আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা এবং তিনার রাসূলের প্রতি দরুদ বর্ষিত হোক। এখন যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে যাকাত কাদের উপরে ফরজ, কাদের উপরে ফরজ নেই, ফিতরা কারা দেবে। ফিতরা প্রত্যেকটা ওই ব্যক্তি ফিতরা দেবে যারা সাহিবে নিসাব। সাহিবে নিসাব কাদের বলা হয়? যাদের কাছে 612 গ্রাম রূপোর দাম থাকবে। 612.35 মিলিগ্রাম বলেছে, কিন্তু 612 গ্রাম রূপোর দাম হলেই আপনার ওই ঝঞ্ঝাটা যাওয়ার দরকার নেই, আপনার উপরে যাকাত ফরজ। এই রূপোর দাম যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হচ্ছেন শরীয়তের দৃষ্টিতে আপনার নাম হচ্ছে সাহিবে নিসাব, আর আপনার উপরে যাকাতও ফরজ, আপনার উপরে ফিতরাও দিতে হবে। এই এতটা পরিমাণ টাকা যদি কারোর কাছে না থাকে তাহলে সে ফিতরা যাকাত নিতে পারে। ঠিক এরকমভাবে জরুরতের সামান যদি কোনো বান্দা ঘর তৈরি করার জন্য, তার ঘর নেই, ঘর তৈরি করার জন্য পয়সা জমাচ্ছে, তো একটা সাদামাটা ঘর শরীয়তে দৃষ্টান্তে জায়েজ আছে। ঘরটা সাদামাটা, ছাদ দেওয়া, প্লাস্টার, ডেটোওয়ালা ঘর হবে। একটা গাড়ি আওসাদ ধরছে, অর্থাৎ মোটরসাইকেল, তারপরে অতিরিক্ত একটা ফ্রিজ, জরুরতের সামান যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, এই সমস্ত সামান যদি কেনার জন্য কোনো মানুষ পয়সা জমায় তারপরে যাকাত ফরজ নেই। আর নাহলে আপনি ঘরে টাইলস লাগাবেন, মার্বেল লাগাবেন, পয়সা জমাচ্ছেন, ওই পয়সা যদি আপনার ঋণ না থাকে আর এই পয়সাগুলো যদি আপনার বয়স 1 বছর পার হয়ে যায় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আপনি হজে যাবেন বলে পয়সা জমাচ্ছেন, আপনাকে যাকাত দিতে হবে। কেন? আল্লাহ তাআলা আপনার উপরে হজ ফরজ করেননি, আপনি নিজেই ফরজ করে নিচ্ছেন। হ্যাঁ, বুঝলেন না? ঠিক এরকমভাবে কোনো বান্দা যদি সাহিবে নিসাব হয়েছে, তার ঋণ নেই, ঋণ আবার এরকমভাবে যে ধরেন তার 10 লাখ টাকা ঋণ আছে আর বছরে তার প্রত্যেক মাসে 5,000 টাকা করে শোধ করতে হয়, তাহলে 5 বারং 60, তার এই 60,000 টাকা বাদ যাবে। 1 বছর বাদ দেওয়ার পরে যে পয়সাটা থাকবে তার উপরে তার যাকাত দিতে হবে। এই না যে ঋণ আছে বলে 5 লাখ টাকায় ধরে বসে থাকলাম, না। ওই জন্যই শরিয়াতকে আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। আচ্ছা, অনেক ভাই যাকাত দান খায়রাত করেন, সর্বপ্রথম নিজের রিশতেদার, নিজের আকরাব ফাল আকরাব, নিজের যত রক্তের সম্পর্ক আছে তাদের মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে তাকে দেন। তারপরে যদি কেউ না থাকে প্রতিবেশী দেখেন, প্রতিবেশীর মধ্যে যদি কেউ না থাকে গ্রামের 4 সাইডে দেখেন, গ্রামের 4 সাইড না দেখেন পাশের গ্রামে দেখেন, পাশের গ্রামে নাই তার পাশে দেখেন, তার পাশে নাই তার পাশে, এরকমভাবে বিস্তারিত হতে থাকবে। আপনার রিশতেদারের মধ্যে কোনো মানুষের প্রয়োজন আছে, আপনি তাকে অ্যাভয়েড করে অন্যকে দিতে যাচ্ছেন, নেকি পাবেন, কিন্তু নেকি কমজোরওয়ালা নেকি। বেশি নেকি হচ্ছে আপনার রিশতেদারের মধ্যে, আপনার রক্তের সম্পর্কের মধ্যে, তারপরে আপনার প্রতিবেশী, তারপরে গ্রামবাসী, তারপরে পাশের গ্রামবাসী, এরকমভাবে স্টেপ আমাদের শরীয়তের মধ্যে বেঁধে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলেন আমিন।